তিনি সূরা তাওবার 11 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। মুশরিক সম্পর্কে আল্লাহ কি বলেন? তারা যদি তওবা করে আল্লাহর পথে চলে আসে, সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে এই মুশরিক মানুষও তোমার ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তিনি একেবারে ইন্তেকালের আগ মুহূর্তের মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায় ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করলেন মেসওয়াকের জন্য। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেসওয়াক আনলেন। মেসওয়াক শক্ত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াককে তিনি নিজের গালের মধ্যে ঢুকিয়ে তিনি নরম করলেন। নরম করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক দিয়ে তিনি তার পবিত্র মুখকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্তিম মুহূর্তে মৃত্যুর আগেই তিনি যে কথাগুলো, পবিত্র কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ইন্তেকালের আগে যে শব্দগুলো বের হয়েছে, এটা হলো কি as-সালাত, as-সালাত। ওয়া মা মালাকাত আইমানুকুম, as-সালাত, as-সালাত। ওয়া মা মালাকাত আইমানুকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ তরক করিও না, নামাজ তরক করিও না। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ গোলাম সম্পর্কে তোমাদেরকে আমি রাসূল অবহিত করেছি, তাদের প্রতি কোনো অবস্থাতে তোমরা জুলুম করবে না। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে আল্লাহর হক এবং বান্দার হকের দিকে আল্লাহ রাসূল ইশারা করেছেন। as-সালাত, as-সালাত বলে তিনি আল্লাহর হকের দিকে ইশারা করেছেন। অর্থাৎ হে দুনিয়ার মানুষ, তোমরা সালাত আদায় করো। সালাত আদায় করলে আল্লাহর হক আদায় হয়ে যাবে। 2 নম্বর, ওয়া মা মালাকাত আইমানুকুম, এই কথা বলে তিনি এইদিকে ইঙ্গিত করেছেন তোমরা মানুষের অধিকারগুলো তোমরা আদায় করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে শব্দগুলো বের হয়েছে, শব্দগুলো হলো কি ভাই? as-সালাত, as-সালাত। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ আদায় করো এবং অধীনস্থ গোলাম সম্পর্কে তোমাদেরকে অবহিত করেছে, তোমরা কোনো অবস্থাতে তোমাদের গোলাম, চাকর, দাস এদেরকে তোমরা জুলুম করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সালাত আদায় করা। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে যেভাবে তাকিদ দিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে তিনি শাসনকর্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন আমির উজরাদেরকে যারা দায়িত্ব পালন করতেন তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখতেন। কি চিঠির মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির ভিতরে লিখতেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদিস সালাহ মান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। গোলামদেরকে বলতেন, অধীনস্থ দায়িত্বশীলদেরকে বলতেন খেলাফতের আমলে, আমার নিকট তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ কি করা? কায়েম করা।
যে ব্যক্তি নামাজ কায়েম করল, সালাত আদায় করল, সে যেন অন্য অন্য দায়িত্বগুলোও পালন করল। সুবহানাল্লাহ। যে ব্যক্তির নামাজের মধ্যে ঘাটতি থাকবে, আল্লাহর হুকুমের মধ্যে ঘাটতি থাকবে, সে অন্য অন্য বিষয়ের ভিতরে তার কি থাকবে? গাফিলতি থাকবে, ঘাটতি থাকবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে চিঠি লিখতেন, হে প্রশাসনের কর্মকর্তারা, হে অর্থনীতির কর্মকর্তারা, হে ব্যবসায়ীর কর্মকর্তারা, আমি তোমাদেরকে বলছি, আমি ওমর তোমাদেরকে বলছি, তোমাদের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। নামাজ কায়েমের কি অর্থ? নামাজ কায়েমের অর্থ হলো পাঁচ ওয়াক্ত সালাত যথাসাধ্যভাবে আদায় করা, ফরজগুলো আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, সুন্নতগুলো আদায় করা, নামাজকে নামাজের মতো আদায় করা, পার্শ্ববর্তী এলাকার মানুষকে নামাজের দিকে দাওয়াত দেওয়া, নিজের ফ্যামিলির ভিতরে নামাজের দাওয়াত দেওয়া, ছেলের সন্তান যদি সালাত আদায় না করে তাদেরকে নামাজের জন্য তাকিদ দেওয়া, এসবগুলো হলো নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে তিনি কোনো সন্তানের কথা বলা নাই, কোনো স্ত্রীর কথা বলা নাই, কোনো অধীনস্থ মানুষের কথা বলা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্তিম মুহূর্তের মধ্যে দুইটি বিষয় উল্লেখ করেছেন। হে দুনিয়ার মানুষ, তোমার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত কোনো অবস্থাতে নামাজকে তোমরা তরক করবে না, তরক করবে না। কোনো এলাকায় যদি কোনো অন্ধ ব্যক্তি থাকে, মসজিদ না চিনে, হাঁটতে কষ্ট হয়, সেই যেন কোনো ব্যক্তির সাহায্যে যেন আস্তে আস্তে মসজিদে চলে আসে, মসজিদে চলে আসে। নামাজ ছাড়া কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। আপনার দেহের মধ্যে হাত, পা, কান, চক্ষু, পা, অন্য অন্য অঙ্গ, যেমন এই অঙ্গ থেকে আপনার মাথা যেমন একেবারে গুরুত্বপূর্ণ, শরীরে ইসলামের ভিতরে নামাজের গুরুত্ব হল তেমনি। নামাজের গুরুত্ব হলো কি ভাই? একই পদ্ধতিতে। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে তিনি বারবার বলতেন। খেয়াল করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাই নামাজে দাঁড়িয়েছেন, এই অবস্থার মধ্যে একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিকে তীর নিক্ষেপ করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন মুহূর্তের মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যাই নামাজের মধ্যে কি করলেন? প্রেরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। আবার তিনি হুঁশে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশে আসার পর তার মুখ দিয়ে বের হলো কি? আসাল্লান নাস, নামাজ কে হয়ে গেছে, নামাজ কে হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেহুশ হয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। আব্দুর রহমান ইবনে আওফকে যাই নামাজের মধ্যে ফেরত পাঠালেন। হে আব্দুর রহমান ইবনে আওফ, তোমাকে বলছি, আমি ওমর থেকে শরীর রক্ত বের হলেও অতক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি ওমরের ভিতরে দেহ কি থাকবে? রূহ থাকবে। পেয়ারা হাজির, ওমর কি মেসেজ দিলেন? ইন্তেকালের আগেই ওমরের মেসেজ কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ কি ছিল? আজকে আমরা দোকানের মধ্যে একজন কাস্টমার বেশি আসলে নামাজ চলে যায়, আমরা কোনো পরেশান হয় না। আলাদা নামাজ পড়ার জন্য আমরা কি করি? তৈরি গ্রহণ করি। এটি কোনো অবস্থাতে একজন মুসলমানের শান হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। এরাই তো ঈমানদার, আজান হওয়ার পর ব্যবসাকে বন্ধ করে
দোকানকে বন্ধ করে, অফিসকে বন্ধ করে সালাতের জন্য যারা দাঁড়িয়ে যায় তারা তো ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজ হলো ইবাদতের ভিতরে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আল্লাহ এবং বান্দার সাথে মিলানোর মাধ্যম হলো নামাজ। কি ভাই? নামাজ। নামাজের ভিতরে যেমন দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে প্রথমে আমলের দিক থেকে নামাজের হিসাব গ্রহণ করবেন। কিসের হিসাব? নামাজের হিসাব। যার নামাজের হিসাবের মধ্যে ঘাটতি থাকবে, অন্যান্য হিসেবের মধ্যেও তার কি থাকবে? ঘাটতি থাকবে। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোন অবস্থাতে নামাজের মধ্যে তোমরা গাফিলতি করিও না। আযান হলে তোমরা আর দেরি করিও না। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনীতে উল্লেখ করেছেন, 20 বছর পর্যন্ত আযানের আগেই তিনি মসজিদের মধ্যে শরীক হতেন। সুবহানাল্লাহ। কয় বছর ভাই? 20 বছর আযানের আগেই তিনি মসজিদে চলে আসতেন। 20 বছর। খাতেম বলখি তিনি নামাজ আদায় করতেন কিভাবে? দুনিয়ার মুসলমান, তার জীবনীতে লেখা আছে, খাতেম বলখি এমনভাবে নামাজ আদায় করতেন, এটি যেন আমার শেষ নামাজ, এই নামাজের পর আমার ইন্তেকাল হবে, মালাকুল মউত যেন আমার জান কবজ করার জন্য তৈরি হয়ে আমার পাশে বসে আছে। ওই অবস্থার মধ্যে আপনি নামাজ আদায় করলে কিভাবে আদায় করবেন একটু বলো। খাতেম বলখি তিনি বলেছেন, আমি এইভাবে সালাত আদায় করি, আমি মনে করি ফুলসিরাতের উপর আমার ডান পাশে হলো জান্নাত, বাম পাশে হলো দুজক। মালাকুল মউত যেন এই মুহূর্তের মধ্যে আমার জান কবজ করার জন্য তৈরি গ্রহণ করতেছে, এই বিশ্বাস নিয়ে আমি সালাত আদায় করি। আমি কি করি? সালাত আদায় করি। আর বর্তমান সমাজে আমরা যদি একটু পর আমার ইন্তেকাল হবে, ডান পাশে আমার জান্নাত, বাম পাশে দুজক, এই বিশ্বাস নিয়ে যদি আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে কোনো ভুল হবে ভাই? কোনো ভুল হবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে দুনিয়ার মানুষ, নামাজকে তোমরা এইভাবে আদায় করবে। খেয়াল করুন, হাদিসে জিবরাইল, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, নামাজ পড়ার সময় তোমার দিল, কান, হাত, পা সব কিছু কিবলার দিকে মুতাওয়াজ্জি করে দিলকে আল্লাহর দিকে ফেরত দিয়ে এর তোমরা সালাত আদায় করো, তুমি যেন আমার আল্লাহকে দেখতেছো। এমনভাবে নামাজ আদায় করা, আমি আমার মওলাকে দেখতেছি, আমি এখন আমার মওলার খতমের মধ্যে সিজদা দিচ্ছি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। আমি রুকুর মধ্যে বলতেছি, সিজদার মধ্যে বলতেছি। আমরা যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তারপরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলি, তার অর্থ কি? আমি তাসবিহ পাঠ করলাম, সব কিছু আমার আল্লাহ শুনলেন। খাতেম বলখি তিনি উল্লেখ করেছেন, এমনভাবে সালাত আদায় করা, আমার আল্লাহকে আমি সরাসরি দেখতেছি। একজন ছাত্র টিচারের সামনে কোনো অবস্থাতে কি করে না? অপরাধ করে না। আপনার ছোট সন্তান নিজের পিতামাতার সামনে অপরাধ করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনভাবে ইবাদত করা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, আমি নামাজের মাধ্যমে আমার আল্লাহকে আমি দেখতেছি, সিজদার ভিতরে আমার আল্লাহকে আমি দেখতেছি, রুকুতে আমার আল্লাহকে আমি দেখতেছি, আমার বৈঠকের ভিতরে আমার আল্লাহকে আমি দেখতেছি। আচ্ছা বলুন তো দেখি, যার দিলের ভিতরে ইয়াকিন তৈরি হবে,
আমি এমনভাবে সালাত আদায় করতেছি আমার আল্লাহকে আমি দেখতেছি, তার নামাজের মধ্যে কোনো ভুল হবে ভাই? কথা বলেন, তার নামাজের মধ্যে কোনো কি হবে? ভুল হবে? ভুল হতে পারে না। এই বিশ্বাস নিয়ে সালাত আদায় করা। এখন আপনি বলতে পারেন হুজুর এই বিশ্বাস তো আমার অন্তরের মধ্যে কোনো সময় আসে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, হে দুনিয়ার মানুষ তোমার দিলের ভিতরে যদি এই বিশ্বাস না আসে আমি আমার আল্লাহকে দেখতেছি, ইবাদতের মাধ্যমে এই ইয়াকিন যদি তোমার ভিতরে তৈরি না হয় তাহলে অন্তত এই খেয়াল করো আমি নামাজ পড়তেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। প্রথম হলো কি আপনি আল্লাহকে দেখতেছেন তখন নামাজের মধ্যে ভুল হবে না। আর যদি এই বিশ্বাস দিলের মধ্যে রাখেন আমার আল্লাহ আমাকে দেখতেছে তখন কি নামাজের মধ্যে ভুল হবে ভাই? ভুল হবে না। আপনি অফিসে চাকরি করেন, সিসি ক্যামেরা লাগানোর কারণে অপরাধ করেন না। আপনি জানেন আপনার তথ্যগুলো সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড হচ্ছে, যিনি মনিটর করতেছে অফিস থেকে সে দেখতেছে এই ব্যক্তি অফিসের ভিতরে আসলে কি চাকরি করে নাকি বসে আছে, তার তথ্যগুলো মনিটর করতেছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা। এই বিশ্বাস থাকার কারণে আপনি অপরাধ করেন না। আর নামাজের ভিতরে যখন আপনি এই ইয়াকিন তৈরি করবেন আপনার রুকুতে আল্লাহকে দেখতেছেন, সিজদাতে আল্লাহকে দেখতেছেন, বৈঠকে আল্লাহকে দেখতেছেন, এই বিশ্বাস যখন আপনার অন্তরের ভিতরে তৈরি হয়ে যাবে এই নামাজ রুওয়ালা নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজ কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই নামাজ যদি আপনার দিল যদি তৈরি না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্তত এই বিশ্বাস নামাজের ভিতরে রাখা আমাকে আমার আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু নামাজ আমরা পড়ি না, আল্লাহ তাআলা সূরা নূরের 41 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। গাছপালাও নামাজ পড়ে, খেয়াল করেন না, একটু খেয়াল করি। গাছপালাও নামাজ পড়ে, গবাদি পশু এরাই নামাজ পড়ে, সাপ বিচ্ছু এরাই নামাজ পড়ে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, খেয়াল করবেন, খেয়াল করেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যত কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা যত সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন সব সৃষ্টি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল এগুলো পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছপালাও আল্লাহর তাসবিহ করে, গবাদি পশু এরাইও আল্লাহর তাসবিহ পাঠ করে। তবে তাদের নামাজের পদ্ধতি এবং উম্মতে মুহাম্মাদের নামাজের পদ্ধতি হলো আলাদা, এক না। গাছপালাও নামাজ পড়ে, তাদের মধ্যে শুধু কি পাওয়া যায়? দাঁড়ানো পাওয়া যায়। তারা প্রতিনিয়ত আল্লাহর তাসবিহ পাঠ করে। গাছপালাও নামাজ পড়ে, তারা কি অবস্থায়? দণ্ডমান অবস্থায়। তাদের মধ্যে কোনো রুকু নাই, সিজদা না। গবাদি পশু, গরু, মহিষ, হাতি, ভাল্লুক এরাই কি করে? নামাজ পড়ে। তাদের মধ্যে দাঁড়ানো পাওয়া যায় না, তাদের মধ্যে পাওয়া যায় শুধু রুকু। কি ভাই? রুকু। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আর কিছু প্রাণী আছে যেগুলো মাটির সাথে লেগে লেগে চলে, যেমন সাপ। যেমন কি? সাপ। এরা শুধু সিজদা অবস্থার মধ্যে আল্লাহর কি করে? নামাজ আদায় করে। তাহলে গাছপালাও নামাজ পড়ে, তাদের শুধু কি আছে? দাঁড়ানো আছে, রুকু নাই, সিজদা নাই। গবাদি পশু তারাও নামাজ পড়ে, তাদের শুধু রুকু আছে, দাঁড়ানো নাই, সিজদা না। যে পশুগুলো, প্রাণীগুলো, যে জীবগুলো মাটির সাথে লেগে লেগে চলে তাদের মধ্যে শুধু একটি আমল পাওয়া যায়, হলে কি ভাই? সিজদা। রুকু নাই, আর কি নাই? দাঁড়ানো নাই। কিন্তু উম্মত মুহাম্মাদি তাদের নামাজের ভিতরে অন্য অন্য সৃষ্টির যত ইবাদতের নকশা আছে সব নকশাগুলো উম্মত মুহাম্মাদি যখন সালাতের মধ্যে সালাত আদায় করে সব নকশাগুলো নামাজের ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মাদি নামাজের মধ্যে কি আছে? দাঁড়ানো আছে, রুকু আছে, সিজদা আছে।
নামাজ পরিপূর্ণ হওয়ার কারণে তাদেরকে সওয়াব দেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেন। গবাদি পশু, গাছপালা নামাজ আদায় করে কিন্তু পরিপূর্ণ না, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে সওয়াব দেন না, তাদেরকে জান্নাত জাহান্নামের ফায়সালাও না। এই জন্য ভাই ওলামায়ে কেরাম বলেছেন, শরীয়তে ইসলামের ভিতরে আপনার শরীরের ভিতরে মাথা যেমন গুরুত্বপূর্ণ, শরীয়তে ইসলামের ভিতরে নামাজ হলো তেমনি গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া কোনো অলি হতে পারে না, নামাজ ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে না, নামাজ ছাড়া কোনো ব্যক্তি নিজের পরিচয় মুসলমান দিতে পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আয়াত যখন প্রকাশ্যে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সত্তরের মধ্যে তিনি নামাজ আদায় করতেন। আবু জাহাল ঘোষণা করে দিলে, হে মুহাম্মদ, কোনো অবস্থাতেই তুমি সালাত আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওঠে, হে আবু জাহাল, নামাজ থেকে তোমার কোন বাধার শক্তি আছে যে আমি মুহাম্মদকে নামাজ থেকে বিরত রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তিনি সালাত আদায় করতেছেন। আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সামনের দিকে অগ্রসর হলেন, আবার ফেরত আসলেন আবু জাহাল। মক্কার কাফেররা আবু জাহালকে বলতেছিল, ভাই আবু জাহাল, আপনি তো মুহাম্মদের দিকে অগ্রসর হয়ে সামনের দিকে গেলেন, আপনি কেন আবার ফেরত আসলেন? তখন আবু জাহালের মুখ দিয়ে শব্দ বের হলো কি, আমি যখন মুহাম্মদের দিকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমার ফাঁকে কদমকে বাড়াইতেছিলাম, আমি দেখতে পেলাম আমার সামনে আগুন আর আগুন, আগুন আর আগুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলকে আঘাত করবে। আল্লাহ তাআলা তার সামনে এমন একটি নিদর্শন জাহির করলেন, বুঝাইতে চাইলেন, হে ইমানদার, কোনো অবস্থাতেই কোনো বেঈমান মুশরিক ইমানদারের উপর নামাজ অবস্থার মধ্যে আক্রমণ করতে পারে না। এই জন্য ভাই কোনো অবস্থাতে সালাত তরক না করা। যে ব্যক্তি সালাত তরক করলো সে যেন কুফরি করলো, সেই জন্য কি করলো? কুফরি করলো। ওলামায়ে কেরাম বলেছেন তার মাধ্যমে কুফরির কাজ কি হবে? সংগঠিত হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে নামাজের হিসাব নেবেন। নামাজের কি নেবেন? হিসাব নেবেন। মহিলা থেকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মধ্যে আমলের ক্ষেত্রে নামাজের হিসাব নেবেন, মুআমালার ক্ষেত্রে স্বামীর হিসাব নেবেন। কিসের হিসাব? স্বামীর হিসাব। মহিলা থেকে স্বামীর সাথে কি আচরণ করেছে কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা মুআমালাতের ক্ষেত্রে স্বামীর হিসাব মহিলা থেকে আগে নেবেন। এই জন্য ভাই আমরা রমজান মাসের মধ্যে মসজিদের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, রমজান চলে যাওয়ার পর কেন জানি মসজিদের সাথে সম্পর্ক আপনার কি কমতে শুরু হয়েছে। এটি কোনো অবস্থাতে উচিত নয়। রমজান আসলে আল্লাহ তাআলা স্পেশাল ডিউটি পালন করে। আল্লাহ তাআলা কোনো দুর্বল হয়ে গেছে এই জন্য আল্লাহ আসমানে চলে গেছে, দুনিয়ার ডিউটি পালন শেষ হয়ে আল্লাহ কোনো জায়গার মধ্যে বসে আছে, বিষয়টি কিন্তু এরকম নয়। প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তের মধ্যে বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলা ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকের মধ্যে আল্লাহ তাআলা সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোনো গুম নাই, তিনি খাবার গ্রহণ করেন না। এজন্য আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোনো অবস্থাতেই নামাজকে তোমরা কি করিও না? তরক করিও না। নামাজকে তরক করিও না। হাদিস শরীফের ভিতরে আসে, কোনো মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তার আমলগুলো মৃত ব্যক্তির কবরের বিভিন্ন পাশে চলে আসে। সুবহানাল্লাহ। এক পাশে নামাজ, এক পাশে রোজা, আর এক পাশে যাকাত, আর এক পাশে অন্যান্য আমলগুলো। আপনি নামাজ আদায় করলেন না, ডান পাশে নামাজ আসলো না। আপনি রোজা রাখলেন না, আপনার মাথার পাশে রোজা আসলো না। আপনি অন্য অন্য ইবাদত করলেন না, বাম পাশে ইবাদতগুলো আসলো না।
আপনি অন্য অন্য ইবাদতের সাথে যুক্ত হলেন না, আপনার কদমের পাশে অন্য অন্য আমলগুলো আসবে না। হাদিস শরীফের ভিতরে আছে, কোনো ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, অন্য অন্য আমলগুলো তার কবরের ভিতরে বিভিন্ন পাশে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোনো অবস্থাতেই নামাজ তরক না করা, নামাজ তরক না করা। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ আদায় না করে তাদের জন্য 15 প্রকারের শাস্তি। কয় প্রকারের? খেয়াল করবেন। যারা সালাত আদায় করে না তাদের জন্য শাস্তি হলো কত প্রকারের? 15 প্রকারের। কিছু শাস্তি দুনিয়াতে, কিছু শাস্তি আখিরাতে, আর কিছু শাস্তি হলো কবর থেকে ওঠানোর সময়। খেয়াল করুন, যারা সালাত আদায় করে না তাদের জীবন প্রতিনিয়ত অভাব অবস্থার মধ্যে থাকে। কি ভাই? অভাব অবস্থার মধ্যে থাকে। বিশেষভাবে ফজরের নামাজ, ফজরের নামাজ আসমান থেকে বরকত নিয়ে আসে। কি আসে ভাই? বরকত নিয়ে আসে। ফজরের পর আসরের পর ঘুমানো হলো মাকরুহ। ফজরের পর আসরের পর ঘুমানো হলো কি ভাই? মাকরুহ। ফজরের পর ঘুমাইলে আপনার গদ থেকে বরকত উঠে যাবে। লক্ষ টাকা ইনকাম করবেন, অভাব আর অভাব। এই জন্য কোনো অবস্থাতেই ফজর কি করবেন না? তরক করবেন না। 2 নম্বর হলো, নামাজ তরক করার কারণে তার কবর থেকে আযাব কোনো অবস্থাতেই দূর হবে না। কি হবে না? দূর হবে না। 3 নম্বর হলো, কিয়ামতের দিন, কিয়ামতের দিন তার ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন না। তিনি এই পুরস্কার থেকে কি হবেন? বঞ্চিত হবেন। এভাবে বিনা হিসাবে যাকে জান্নাত দেওয়ার কথা তার জন্য আল্লাহ হিসাবকে কঠিন করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরও আছে কি, দুনিয়ার জীবনের সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে পার হবে বেনামাজি যখন যার জান বের হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আছে, এমন কঠিন অবস্থার মধ্যে জান বের হয় যেন মনে হয় তার শরীর থেকে যেন জ্বলন্ত চামড়াকে যেন খোলা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বেনামাজির জান এই অবস্থার মধ্যে বের হয়, তার শরীর চাইবে, তার রূহ চাইবে পানি আর পানি। সমুদ্রের পানি যদি তার ভিতরে পাইপ দিয়ে লাগানো হয় তারপরেও তার কোনো অবস্থার পিপাসা কি হবে না? নিবারণ হবে না। কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে হলো শাস্তি। আল্লাহর পক্ষ থেকে হলো কি ভাই? শাস্তি। এই জন্য কোনো অবস্থাতেই নামাজ তরক না করা। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। বিশেষভাবে আগেকার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও মুনাফিকরাও তারা নামাজ আদায় করত। নামাজের ভিতরে তারা আদায় করলেও রুকু সুজুদগুলো তাদের ভিতরে এমন অবহেলার সাথে তারা আদায় করত যেন মনে হয় এগুলো নামাজই না। এগুলো কি ভাই? নামাজই না। এই জন্য নামাজকে নামাজের মতো করে আদায় করা, নামাজকে ধীর স্থিরভাবে আদায় করা। 2 মিনিটে 4 রাকাত নামাজ আদায় করার নাম নামাজ নয়। 10 মিনিটে আপনি 20 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ নয়। কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা নামাজের রাকাত গণনা করবেন না। আল্লাহ তাআলা নামাজকে ওজন করবেন। নামাজকে কি করবেন? ওজন করবেন। খেয়াল করবেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা নামাজকে গণনা করবেন না, নামাজকে ওজন করবেন। খেয়াল করেন, কাল কিয়ামত দিবসের মধ্যে বান্দার আমল কি ওজন করবেন নাকি হিসাব করবেন ভাই? আবার বলেন, বান্দার আমল কি গণনা 1 1 2 2 করে হিসাব করবেন নাকি ওজন করবেন? ওজন করবেন, ওজন করবেন, গণনা করবেন না। মনে করুন একজন ব্যক্তির 4 রাকাত নামাজ পড়তে তার 6 মিনিট লাগে। কয় মিনিট ভাই? 6 মিনিট অথবা 8 মিনিট। 4 রাকাত নামাজের মধ্যে তার সময় যায় কত মিনিট? 8 মিনিট অথবা 6 মিনিট। রুকু সুন্দরভাবে আদায় করে, সিজদা সুন্দরভাবে আদায় করে, কেরাত আস্তে আস্তে আদায় করে, সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে আদায় করে, সুবহান রাব্বিয়াল আযীম আস্তে আস্তে আদায় করে। এই 4 রাকাতের মধ্যে তার পরিপূর্ণ সময় গেছে কত ভাই? 6 মিনিট অথবা 8 মিনিট। আর একজন ব্যক্তি 4 রাকাতের মধ্যে তার সময় গেছে মাত্র 2 মিনিট অথবা 3 মিনিট।
2 মিনিট অথবা 3 মিনিট তাড়াহুড়া করে, রুকুতে তাড়াহুড়া, সিজদার ভিতরে তাড়াহুড়া, সুবহান রাব্বিয়াল আলা মুখে বলে আর অর্ধেক, আর দাঁড়িয়ে যায় এইভাবে। আচ্ছা বলুন তো দেখি, তার 4 রাকাত নামাজ এবং প্রথম ব্যক্তির 4 রাকাত নামাজ কি এক বরাবর? ভাই এক বরাবর? এক বরাবর না, কোনো অবস্থাতেই এক বরাবর না। আপনি 5 কেজিওয়ালা যদি কোনো একটি ওজন যদি এক জায়গার মধ্যে রাখেন, এভাবে 100 গ্রামের জিনিস যদি এক পাল্লার মধ্যে রাখতে থাকেন, তাহলে 5 কেজিওয়ালা ওজন কি বেশি ভারী হবে না? অবশ্যই ভারী হবে। এজন্য কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা প্রতিটি ব্যক্তির আমলকে গণনা করবেন না, আমলকে ওজন করবেন। কি করবেন? ওজন করবেন। নামাজ যদি আপনি ওজনওয়ালা বানাইতে চান, তাহলে আপনার জন্য সহজ পদ্ধতি হলো নামাজকে আস্তে আস্তে আদায় করা। নামাজকে আস্তে আস্তে আদায় করা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে নামাজ আদায় করা। আপনি রুকুর মধ্যে আল্লাহকে দেখতেছেন, সিজদার ভিতরে আল্লাহকে দেখতেছেন, বসার হালাতের ভিতরে আল্লাহকে দেখতেছেন। এই দিন নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, বলুন তো দেখি আপনার নামাজের মধ্যে কোনো ভুল হবে ভাই? কোনোদিন ভুল হবে না। তারপরেও আল্লাহ রাসূল বলেছেন, এই দিল যদি তোমার ভিতরে তৈরি না হয়, অন্তত এই বিশ্বাস রাখো তোমাকে আমার আল্লাহ দেখতেছে, তোমাকে আমার আল্লাহ দেখতেছে। প্রিয় হাজিরিন, এই জন্য নামাজকে এইভাবে আদায় করা। শরীয়তে ইসলামের ভিতরে নামাজের গুরুত্ব কেমন? আপনার শরীরের ভিতরে মাথার গুরুত্ব যেমন, শরীয়তে ইসলামের ভিতরে নামাজের গুরুত্ব হলো এমন। নামাজের বিধান, হজের বিধান, নামাজের বিধান, হজের বিধান একবার আবার নয়। হজের বিধান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন। যাকাতের বিধান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু নামাজের বিষয়টি হলো আলাদা। নামাজের বিষয়টি হলো কি ভাই? আলাদা। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগৎ থেকে উর্দু জগতে নিয়ে গিয়ে সরাসরি আল্লাহর কাছে নিয়ে আল্লাহ সরাসরি যে প্যাকেটটা আল্লাহ রাসূলের হাতের মধ্যে তুলে দিলেন, তার নাম হলো কি ভাই? নামাজ। তার নাম হলো কি ভাই? নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোনো অবস্থাতে তোমরা সালাতকে তরক করিও না। অন্য হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الذي تفوته صلاة العصر, যে ব্যক্তি সালাতুল আসর, আসরের নামাজকে তরক করলো, সে যেন পুরা দুনিয়াকে যেন তরক করলো। সে যেন পুরা দুনিয়াকে যেন কি করলো ভাই? তরক করলো। এজন্য বিশেষ করে আসরের নামাজ, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, আসরের নামাজের মধ্যে মানুষের গাফলতি বেশি হয়, কারণ হাট বাজারে থাকে। আরও বলেছেন, ইশারের নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য বাড়ি। কিসের নামাজ ভাই? ঈশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য কি? বাড়ি। ইমানদারের জন্য কোনো অবস্থাতে নামাজ বাড়ি হতে পারে না। যার ভিতরে ন্যূনতম কি আছে? ইমান থাকবে, সে কোনো অবস্থাতে আযান শোনার পর ঘরের মধ্যে বসে থাকতে পারে না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি উদাহরণ পেশ করেছেন। এই সাপুদি, যারা সাপ ধরে, তারা সাপের বাঁশি বাজানোর সাথে সাথে বিষাক্ত সাপগুলো আর গর্তের ভিতরে বসে থাকতে পারে না। সাফারিওয়ালা বিষাক্ত এই বাঁশি বাজানোর সাথে সাথে যে সাপের মাথার মধ্যে কি আছে? বিষ আছে। ওই বিষওয়ালা সাপ বাঁশির আওয়াজ শোনার সাথে সাথে গর্ত থেকে তারা মাতাল হয়ে সাফারিওয়ালার হাতের মধ্যে চলে আসে। কারণ কি? তার মাথার মধ্যে কি আছে ভাই? বিষ আছে। তেমনিভাবে যার ভিতরে ন্যূনতম একটু হানি হলেও ঈমান থাকবে, আযান শোনার পর ওই ব্যক্তি ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এজন্য দেখেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, শুধুমাত্র কোরআন তেলাওয়াতের সওয়াব পান। আপনি যখন জিকির করেন, শুধুমাত্র জিকিরের সওয়াব পান। আপনি যখন তাসবিহ পাঠ করেন, তাসবিহের সওয়াব পান। আর আপনি যখন সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিরাতের সওয়াব। আপনি রুকু করলেন, রুকুর সওয়াব। সিজদা করলেন, সিজদার সওয়াব। এভাবে তাহিয়া পড়লেন, তাহিয়ার সওয়াব। এইভাবে যাবতীয় আমলের সওয়াবটুকু আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দার আমল নামার মধ্যে সওয়াবগুলো রেখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই
আবার বলছি, রমজানের মধ্যে আমরা আমলের সাথে যুক্ত ছিলাম, রমজানের মধ্যে আমরা আমলের সাথে যুক্ত ছিলাম। রমজান চলে যাওয়ার পর কেন জানি মসজিদ খালি খালি হয়ে গেছে, মসজিদ খালি খালি হয়ে গেছে। যেন মনে হয় আল্লাহ রমজানের মধ্যে